প্রত্যেকটা কাজের নিজস্ব একটা টেকনিক থাকে। আপনি যদি কোনো কাজে সাকসেস হতে চান তাহলে সেই কাজের ছোট ছোট টেকনিকগুলো আপনাকে জেনে নিতে হয়। একই রকমভাবে টিভি সিরিয়ালে অভিনয়েরও একটা বিশেষ টেকনিক আছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব টিভি সিরিয়ালে অভিনয়ের টেকনিক নিয়ে। আপনি যদি টিভিতে অভিনয় করতে চান বা টিভি সিরিয়ালে অভিনয় করে সাকসেস হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একটুও স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। টিভি সিরিয়ালে অভিনয় করার প্রথম শর্ত, আপনাকে খুব দ্রুততার সঙ্গে স্ক্রিপ্ট মুখস্থ করতে পারতে হবে। হ্যাঁ বন্ধু, টেলিভিশনে খুব দ্রুত স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়। তবে অনেকে আপনাকে ভয় দেখাবে, 1 মিনিটে স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়, 2 মিনিটে স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়। এসব কথায় কান দেবেন না। একটা স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য মিনিমাম যে সময়টা দরকার সেই সময় কিন্তু আপনাকে দেওয়া হয়। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম সময় হয়তো দেওয়া যায় না, কিন্তু মিনিমাম যে সময়টা একটা স্ক্রিপ্ট মুখস্থের জন্য প্রয়োজন সেইটুকু সময় কিন্তু আপনি পাবেন। আর কপাল যদি ভালো থাকে তাহলে সেট রেডি হতে হতে আপনি কিন্তু প্রচুর সময় পেয়ে যেতে পারেন একটা স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য। সুতরাং এটা নিয়ে এতটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সিরিয়ালে অভিনয় করতে গিয়ে একটু দ্রুত স্ক্রিপ্ট মুখস্থ করার ক্ষমতা আপনার থাকতেই হবে। আর স্ক্রিপ্ট কি করে দ্রুত মুখস্থ করবেন, কি করে 10 মিনিটে একটা 6 পাতা 7 পাতা 10 পাতা স্ক্রিপ্ট মুখস্থ করবেন, তার উপরে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনি সেগুলো দেখুন, আমার বিশ্বাস সেগুলো আপনার যথেষ্ট কাজে লাগবে বা উপকারে আসবে। আজকে যে টেকনিকটা নিয়ে আলোচনা করব, এই টেকনিকটা যদি আপনি চর্চা করে আয়ত্ত করতে পারেন তাহলে স্ক্রিপ্ট মুখস্থ করার ভয় আপনার পুরোপুরি চলে যাবে। টেকনিকটা কি বন্ধু? যে কোনো দৃশ্য শুটিংয়ের আগে ডিরেক্টর সেই দৃশ্যটার শর্ট ডিভিশন করে ফেলেন। অর্থাৎ কোথা থেকে কোন পর্যন্ত মাস্টার শট যাবে, কোনটা ক্লোজ শট যাবে, কোনটা এসপি যাবে, কোনটা পিওভি যাবে, উনি কিন্তু পুরো স্ক্রিপ্টটাকে শর্ট ডিভিশনটা করে ফেলেন। একজন অভিনেতা হিসেবে আপনাকে এই শর্ট ডিভিশনটা খুব ভালো করে বুঝে নিতে হবে। প্রয়োজনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে কথা বলে আপনার স্ক্রিপ্টে ওই শর্ট ডিভিশনটা পুরোপুরি দাগ দিয়ে নিতে হবে। এবার আপনি দেখে নিন যে কোথা থেকে কোন পর্যন্ত মাস্টার শট যাচ্ছে। দেখা যাবে একটা দৃশ্যে হয়তো 3টে মাস্টার শট, বাকিগুলো ক্লোজ। আপনি দেখে নিন কোথা থেকে কোন পর্যন্ত মাস্টার শট যাচ্ছে, আর সেই মাস্টার শটে আপনার সংলাপ কটা। বন্ধু, একটা 6 পাতার দৃশ্যে আপনার হয়তো 20টা সংলাপ থাকতে পারে, কিন্তু আপনি দেখে নিন যে প্রথম মাস্টার শটটায় আপনার কটা সংলাপ আছে। আপনি হয়তো দেখলেন যে প্রথম মাস্টার শটটায় আপনার 2টো মাত্র সংলাপ। আপনি সেই 2টো সংলাপে কনসেন্ট্রেট করুন, সেই 2টো সংলাপকে খুব ভালো করে মুখস্থ করুন। মাথা রাখবেন, প্রথমে কিন্তু মূলত মাস্টার শটগুলো হয়ে যায়। দেখা গেল প্রথম মাস্টার শটটায় আপনার 2টো মাত্র সংলাপ, পরের মাস্টার শটটায় আপনার হয়তো একটা সংলাপ, আর একদম শেষ মাস্টার শটটায় আপনার হয়তো কোনো সংলাপই নেই। তাহলে আপনি প্রথম মাস্টার শটের 2টো সংলাপ এবং পরের মাস্টার শটের একটা সংলাপ খুব ভালো করে মুখস্থ করে ফেলুন। এতক্ষণ আপনার উপর যে প্রেশারটা ছিল, অর্থাৎ একটা 6 পাতা বা 7 পাতার দৃশ্যে আপনার 20টা বা 25টা সংলাপ, আপনি এখন দেখলেন এই শটটায় আপনার শুধুমাত্র 2টো সংলাপ। ফলে আপনার উপর থেকে প্রেশারটা কিন্তু চলে যায়, আপনি অনেক সাবলীলভাবে অভিনয়টা করতে পারেন। মাত্র 2টো সংলাপ মুখস্থ করা আপনার পক্ষে খুব একটা কঠিন হয় না। এইভাবে আপনি যদি দেখেন যে পরের মাস্টার শটটায় আপনার একটা মাত্র সংলাপ, তাহলে ওই একটা সংলাপ আপনি খুব ভালো করে মুখস্থ করুন। এবং হতেই পারে যে পরের মাস্টার শটে আপনার উপস্থিতিটা জরুরি, কিন্তু আপনার কোনো সংলাপ নেই। বন্ধু, আপনার উপরে এতক্ষণ যে প্রেশারটা ছিল, 6 পাতার সিন, 7 পাতার সিন, 10 পাতার সিন, আপনার 20টা সংলাপ, 25টা সংলাপ, সেই প্রেশারটা পুরোপুরি চলে যায়, আপনি রিল্যাক্স হয়ে যান। আর যে মুহূর্তে একজন অভিনেতা রিল্যাক্স হয়ে যায় সেই মুহূর্তে সেই অভিনেতার অভিনয় অনেক বেশি সাবলীল হয়ে যায়। আপনিও খুব সহজে ওই 2টো মাত্র সংলাপ মুখস্থ করে ওই শটটা অসাধারণ দিতে পারেন এবং আপনি একজন ভালো অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। আপনি হয়তো বলবেন যে মাস্টার তো হয়ে গেল, কিন্তু যখন ক্লোজ নেবে, যখন আপনার ক্লোজ শট যাবে, তখন তো আপনাকে পুরোটা মুখস্থ করতে হবে।
বন্ধু একটা কথা মাথা রাখবেন, যখন আপনার ক্লোজ শট যায় তখন একটু আধটু ভুলে গেলে আপনাকে ধরিয়ে দেওয়ার বা মনে করিয়ে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু মাস্টার শটে সেই সুযোগ থাকে না। তাই মাস্টার শটে যে কটা সংলাপ থাকবে সেই কটা সংলাপকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে মুখস্থ করুন। মাস্টার শটটা ঠিকঠাক দিন, ক্লোজ শট নিয়ে টেনশন করবেন না, কারণ সেই সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টর আপনাকে প্রয়োজনে হেল্প করে দেবে। এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিকটা যদি আপনি সিরিয়ালে অভিনয় করার সময় ইউজ করতে পারেন, তাহলে এক মুহূর্তের মধ্যে একটা 7 পাতার দৃশ্য বা 10 পাতার দৃশ্য আপনার কাছে শুধুমাত্র দুটো সংলাপের দৃশ্যে পরিণত হয়। অত বড় একটা দৃশ্য আপনার কাছে ছোট হয়ে যায়, আর যেই মুহূর্তে ছোট হয়ে যায় সেই মুহূর্তে আপনি অনেক রিল্যাক্স হয়ে যান, আপনি অনেক সাবলীল অভিনয় করতে পারেন। আপনি সিরিয়ালে অভিনয় করে খুব সহজেই সফলতার দিকে এগিয়ে যেতে পারেন। এছাড়াও টিভি সিরিয়ালে অভিনয় করার ছোট ছোট আরও কতগুলো টেকনিক আছে, যেমন লুক ফিক্স, আলো কিভাবে নেবেন, কিভাবে অনেক অভিনেতার মাঝখানে দাঁড়িয়েও আপনি গার্ড হবেন না। এই ছোট ছোট টেকনিকগুলো নিয়ে আমি এর আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি টিভি সিরিয়ালে অভিনয় করে সাকসেস হতে চান তাহলে এই সমস্ত ভিডিওগুলো একটু দেখে নিন। আমার বিশ্বাস এই ভিডিওগুলো বা এই টেকনিকগুলো আপনাকে একজন টিভি সিরিয়াল অভিনেতা হিসেবে সাকসেস হতে ভীষণ 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 রকম সাহায্য করবে। একটা কথা মাথায় রাখবেন, টিভি সিরিয়ালে অভিনয় করতে গেলে ভালো অভিনয়ের পাশাপাশি এটাও দেখা হয় যে আপনি কত তাড়াতাড়ি একটা দৃশ্যের শুটিং কমপ্লিট করতে পারছেন। সুতরাং এই টেকনিকগুলো জানা অত্যন্ত জরুরি। বহু মানুষ আমাকে লিখেছেন যে তারা সরাসরি আমার কাছে অভিনয় শিখতে চান। হ্যাঁ, আমি এখন অফলাইনে ক্লাস করাচ্ছি। যদি আপনি আমার কাছে অভিনয় শিখতে আগ্রহী থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রথম ব্যাচ সাকসেসফুলি চলছে, খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড ব্যাচ শুরু করব। আজকের আলোচনা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।